ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি গত ভিডিওতে আলোচনা করেছি ফন্ট গ্রুপের ক্লিয়ার অল ফরম্যাটিং অপশন নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন টেক্সট রাইট অপশন নিয়ে। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন টেক্সট রাইট অপশন নিয়ে বিভিন্ন স্লাইডে আমরা কাজ করতে পারবো, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি। এখানে আমি অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন টেক্সট রাইট অপশনের কাজ করব। সেজন্য আমাকে কিছু এখানে লিখতে হবে। এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমি কার্সারটিকে রাখবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা হলো প্রোডাক্ট লিস্ট, PRODUCT, প্রোডাক্ট লিস্ট, LIST। প্রোডাক্ট লিস্ট লিখেছি। আমি এই প্রোডাক্ট লিস্টটি সিলেক্ট করে নেব। এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি এই যে হোম ট্যাবে নিয়ে যাব, এটি হোম ট্যাব। এরপর মাউসটিকে আমি প্যারাগ্রাফ গ্রুপে নিয়ে আসবো, যেটি প্যারাগ্রাফ গ্রুপ, যে প্যারাগ্রাফ গ্রুপ। এরপর এখানে মাউসটিকে নিয়ে আসবো অ্যালাইন টেক্সট লেফট, এই যে অপশনটি অ্যালাইন টেক্সট লেফট, এটাতে আমি একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এই যে প্রোডাক্ট লিস্ট লেখাটি আমার বাম পাশে চলে আসছে, যে বাম পাশে চলে আসছে। এরপর আমি মাউসটিকে আবারও সেন্টারে নিয়ে যাব, সেন্টার অপশনে নিয়ে যাব। এটা হলো সেন্টার অপশন। এখানে একবার ক্লিক করব, তাহলে আমার লেখাটি মাঝখানে চলে যাবে। এরপর মাউসটিকে আমি এই এই পরবর্তী যে পরের যে অপশনটা আছে এটিতে নিয়ে যাব। এটা হলো অ্যালাইন টেক্সট রাইট অপশন, অ্যালাইন টেক্সট রাইট। এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে আমার লেখাটি এই ডান পাশে চলে যাবে। অর্থাৎ এই যে বাম পাশে এটাতে ক্লিক করলে বামে আসবে, সেন্টারে ক্লিক করলে সেন্টারে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে। আমি শর্টকাট কি ব্যবহার করেও আমি যে লেখাটি সিলেক্ট করেছি এই লেখাটি মাঝখানে, বামে এবং ডানে নিতে পারবো। আমি এক হাতে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, আর এক হাতে এল চাপবো, তাহলে লেফটে আসবে, অ্যালাইন টেক্সট লেফটে আসবে। আর কন্ট্রোল ই চাপলে সেন্টারে যাবে, কন্ট্রোল আর চাপলে রাইটে যাবে। এভাবে আমরা শর্টকাট কি ব্যবহার করেও আমরা যে কোনো লেখা, যে কোনো স্লাইডের যে কোনো লেখা বাম পাশে, মাঝখানে এবং ডান পাশে নিতে পারবো। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। স্লাইডটির নিচে লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট, অর্থাৎ আমি এখানেও কিছু লিখতে পারবো। আমি এখানে একটি টেবিল অ্যাড করব। টেবিল অ্যাড করতে গেলে এই যে নিচে এখানে টেবিল, ইনসার্ট টেবিল দেওয়া আছে, নিচে ইনসার্ট টেবিল, আমি এখানে একটি টেবিল অ্যাড করব। এটিতে একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে ইনসার্ট টেবিলের মেনু বারটি চলে আসবে। এখানে লেখা আছে নাম্বার অফ কলামস, নাম্বার অফ কলামস। আমি এখানে কলাম কটা নেব, এটি 5 আছে, আমি এটি ব্যাক স্পেস চেপে উঠিয়ে দিলাম। এখানে আমি লিখবো 4। নিচে লেখা আছে নাম্বার অফ রোজ, অর্থাৎ একটা টেবিলের কলাম কটা নেব, রো কটা নেব সেটা আমি এখানে লিখিয়ে দিচ্ছি। নাম্বার অফ রোজ এখানে লিখবো আমি 5। 5 লেখার পর নিচে ওকে আছে, ওকেতে মাউসটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে টেবিলটি আমার এখানে চলে আসবে। আমি মাউসটিকে এই চারপাশে যে কোনো এক জায়গায় মাউসটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। যে আমি নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে ছেড়ে দিলাম। টেবিলটির আমি ডিজাইনটি চেঞ্জ করব। এই জন্য একটি ফরম্যাট ডিজাইন ট্যাব আসছে, এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের অধীনে এখানে টেবিল স্টাইল যে গ্রুপ আছে তার পাশে এই যে মোর অপশন আছে, মোর অপশন। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এই যে এখানে
মোর অপশনে মেনু বারটি এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আমি বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে টেবিলের, যে কোনো একটি ডিজাইনে আমি ক্লিক করব। এই যে লাইট লেখা আছে এখানে, লাইট, এর উপরে এখানে ক্লিক করব। তাহলে আমার টেবিলটি একবারে ব্ল্যাঙ্ক টেবিল হয়ে যাবে। এখানে আমি লিখবো SL, নন। এরপর রাইটের ওতে প্রেস করব, এখানে লিখবো হলো প্রোডাক্ট নেম, PRODUCT, প্রোডাক্ট NAME, প্রোডাক্ট নেম। তারপরে লিখবো আমি প্রাইস, PRICE, প্রাইস। তারপরে লিখবো আমি রিমার্কস, REMARKS, রিমার্কস লিখলাম। রিমার্কস এইটি আমি ছোট করব টেবিলে। আমি এই যে যখন মাউসটা এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর যখন তীর চিহ্নের মতো হবে তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে এপাশে সরাই নিয়ে আসবো। এরপর সিরিয়াল নংটা আমার ছোট লাগবে, এই জন্য এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো, লেফট বাটন চাপ দিয়ে ধরে এপাশে নিয়ে আসবো। প্রোডাক্ট নেমটা আমার বড় লাগবে, প্রাইসটা ছোট দেবো। যে প্রাইস ছোট দিলাম, আমি এই লেখাগুলি সিলেক্ট করব, লেফট বাটন চাপ দিয়ে ধরে এই পাশে নেব। এরপর একইভাবে মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব। এটি হোম ট্যাব, এটি হোম ট্যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্যারাগ্রাফ গ্রুপে মাউসটিকে নিয়ে আসবো। যে প্যারাগ্রাফ গ্রুপে নিয়ে আসছি, আমি সেন্টারে মাউসটিকে নিয়ে আসবো। এই সেন্টার, সেন্টারে আমি মাউসটিকে নিয়ে আসবো, সেন্টার। এখানে এনে একবার লেফট বাটন প্রেস করবো। তাহলে আমার এই যে টেবিলের যে লেখাগুলি, টপ শিটে টপে যে লেখাগুলি লিখেছি সবগুলা প্রত্যেকটা সেলের মাঝখানে চলে আসছে। এই যে সেল মাঝখানে আসছে, প্রোডাক্ট নেম মাঝখানে আসছে, প্রাইস মাঝখানে আসছে, রিমার্কস মাঝখানে আসছে। অর্থাৎ আমি এই যে লেখাটি সিলেক্ট করেছি, এটি আমি শর্টকাট কি ব্যবহার করেও বাম পাশে নিতে পারবো, আবার ডান পাশে নিতে পারবো, আবার সেন্টারে নিতে পারবো। অর্থাৎ কন্ট্রোল চাপ দিয়ে আমি আর কিতে প্রেস করলে রাইটে চলে যাবে লেখাগুলি। এরপর কন্ট্রোল এল চাপ দেবো, তাহলে লেখাগুলি বাম পাশে আসবে। এরপর কন্ট্রোল ই চাপবো, তাহলে লেখাগুলি মাঝখানে আসবে। এভাবে শর্টকাট কি ব্যবহার করেও আমরা যে কোনো লেখা, যে কোনো স্লাইডের যে কোনো লেখা মাঝখানেও নিতে পারবো, বাম পাশেও নিতে পারবো, ডান পাশেও নিতে পারবো। আমি এখানে লিখবো সিরিয়াল নং। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 01। এরপর ট্যাব চাপো কিবোর্ডে, এখানে লেখা হলো সিপিইউ, সিপিইউ, সিপিইউ লিখবো 18,000। তারপরে ট্যাব চাপবো, ট্যাব চাপবো, এখানে 02 লিখবো, এখানে লিখবো মনিটর, MONITOR, মনিটর। এখানে লিখবো হলো 7,500। এরপর ট্যাব চাপ দেবো, তাহলে আমার কার্সারটি পরের পরের সেলে যাবে। তারপরে আবার ট্যাব চাপবো, তাহলে এখানে আসবে। যে কার্সারটি আমার এখানে আসছে, একইভাবে 03 লিখবো, এখানে লিখবো হলো প্রিন্টার, PRINTER, প্রিন্টার লিখলাম। তারপর ট্যাব চাপবো, ট্যাব চাপলে আমার এখানে চলে আসবে কার্সারটা। আর কার্সারটা এখানে আসলে আমি লিখতে পারবো। প্রিন্টার লিখবো হলো 15,000। এরপর আমি ট্যাব চাপবো, ট্যাব চাপলে কিবোর্ডে ট্যাব চাপলে এই কার্সারটি এখানে চলে আসছে, এই যে কার্সারটি এখানে চলে আসছে। আমি যদি আরেকবার ট্যাব চাপি তাহলে আমার কার্সারটি আবার এই সিরিয়াল নামে চলে আসবে। এরপর আমি লিখবো হলো 04, এখানে ট্যাব চাপবো, তারপরে লিখবো হলো মাউস, মাউস লিখলাম। এরপর আবার ট্যাব চাপলাম, এখানে মাউস লিখবো আমি 350 টাকা। এরপর ট্যাব চাপবো। আমি যদি রো বাড়াইতে চাই আরেকবার ট্যাব চাপবো, তাহলে আরেকটা রো চলে আসবে অটোমেটিক। এভাবে আমরা ট্যাব চেপেও একাধিক রো বাড়াতে পারবো। এখানে 05 লিখলাম, 5 লেখার পর আবার ট্যাব চাপো, এখানে লিখবো কিবোর্ড, KEYBOARD, কিবোর্ড লিখলাম, ট্যাব চাপলাম, এখানে লিখবো 450। আমি এখানে প্রোডাক্ট লিস্টের কিছু লেখা এখানে লিখেছি। আমি সিরিয়াল নংটা আমার এই প্রত্যেকটা সেলের বাম পাশে আছে, প্রত্যেকটা সেলের বাম পাশে আছে। অথবা অর্থাৎ প্রত্যেকটা সেলের মাঝখানে নিতে গেলে আমাকে
এই লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি মাউসটিকে সেন্টারে নিয়ে যাব, এটিতে ক্লিক করবো, তাহলে মাঝখানে আসবে। এরপর আমি এখানে আমার যে টাকাগুলি লেখা আছে সেগুলি সব বাম পাশে আছে, প্রত্যেকটা সেলের বাম পাশে আছে। এগুলি আমি ডান পাশে নেব। সেক্ষেত্রে আমাকে এগুলি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল আর চাপলেও ডান পাশে যাবে। আবার যদি এখানে মাউসটিকে এখানে নিয়ে যাই, যে অ্যালাইন টেক্সট রাইট, যে অ্যালাইন টেক্সট রাইট, এখানে ক্লিক করলেও ডান পাশে যাবে। অর্থাৎ আমি যদি এখানে বাম পাশে অ্যালাইন টেক্সট লেফটে ক্লিক করি তাহলে বাম পাশে আসবে, এই সেন্টারে ক্লিক করি তাহলে মাঝখানে যাবে, অ্যালাইন টেক্সট রাইটে যদি ক্লিক করি তাহলে রাইটে চলে যাবে, রাইটে চলে যাবে। আমি আহ যে কোনো স্লাইডের যে কোনো লেখা বাম পাশেও নিতে পারবো, মাঝখানেও নিতে পারবো, ডান পাশেও নিতে পারবো। আশা করি অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন টেক্সট রাইট অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন। কোনো জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।